বালিদা মেলায় যাব? ওরে বোকা, এখনো তো মেলা শুরু হয়নি। মেলা শুরু হতে এখনো অনেক দেরি, রথযাত্রা তো এখনো শুরু হয়নি। না, আমি ভাবলাম একটু বাদাম ভাজা একটু জিলিপি খাবো। সে তো মিষ্টির দোকানেও পাওয়া যায়, চ এখনই খাওয়াচ্ছি জিলিপি। আর বাদাম ও তো স্টেশনের উপরেই পাওয়া যায়। না গো বালিদা, এখনের স্টেশনে বাদাম পাওয়া যাবে না, মেলাতেই পাওয়া যাবে। হ্যাঁ রে, শুনলাম এখন আর স্টেশনে কিছুই পাওয়া যাবে না, প্ল্যাটফর্মের উপরে। এই বালিদা একটা বেলুন কিনে দেবে? বেলুন উড়াবো। দেব তো নিশ্চয়ই, কিন্তু বলতো বেলুন কে আবিষ্কার করেছে? হ্যালো গুগল, বলো তো বেলুনটা কে আবিষ্কার করেছে? এইসব গুগল ফুগল পারবে না, মাস্টারমশাইয়ের কাছে চ। এই বালিদা কিছুই তো গুগল বলছে না। ঠিক আছে, চলো মাস্টারমশাইয়ের কাছেই যাই। কি ব্যাপার বালিয়ার খালি, কোথায় যাচ্ছ তোমরা? আরে এ তো মেঘনা চাইতেই জল। মাস্টারমশাই আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপারে যাচ্ছিলে আমার কাছে? আগে আমি বলছি মাস্টারমশাই, আমি। আরে একজনও বলোই না, আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। আচ্ছা স্যার, বেলুনটা কে আবিষ্কার করলো বলুন তো? রবারের বেলুন আবিষ্কার করলো মাইকেল ফ্যারাডে। 24 বছর বয়স, 1824 সালে। তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। মাইকেল ফ্যারাডে গ্যাস নিয়ে গবেষণা করেছিলেন। তিনি রবারের পাতলা টুকরোতে গ্যাস ভর্তি করলেন আর সেটাকে দেখলেন ফুলে গোল হয়ে যাচ্ছে। এভাবেই তৈরি হলো প্রথম রবারের বেলুন। মজার তথ্য হলো, প্রথম বেলুন ছিল গ্রে রঙের। তখনকার বেলুন বেশিরভাগই ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য ব্যবহার করা হতো। বাচ্চাদের খেলনা হিসাবে পরে জনপ্রিয় হয়। আচ্ছা স্যার, আমি শুনেছিলাম বেলুন দিয়ে নাকি মানুষ প্রথম বিমান চালানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ। বেলুন দিয়ে প্রথম বিমান চালানোর চেষ্টা 18তম শতকে ফ্রান্সের দুই ভাই মন্ট গলফিয়ার কাগজ ও কাপড় দিয়ে গরম বাতাসে বিশাল বেলুন বানিয়ে মানুষকে আকাশে তুলে দিলেন। এটাই ছিল পৃথিবীর প্রথম হট এয়ার বেলুন ফ্লাইট। থ্যাংক ইউ মাস্টারমশাই। আচ্ছা, আমি চলি তাহলে। বন্ধুরা, এই বিটিংস কিন্তু অনেকদিন পর এলো। কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু। আমরা চলি বন্ধুরা, টাটা, বাই বাই।